যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গাও যদি যেখানেই অ্যাটাক হয়েছে সেই জায়গায় এটা তারা খুব সাঁড়াশি অভিযান করছে। খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন। যেমন ধরেন এই যে মাইলস্টোনের ট্র্যাজেডিটার পরে তো আমরা জানতে পারলাম যে এই বিল্ডিংটার রাজুকের কোনো অনুমোদনই নাই। এই যে এরকম কত জায়গায় যে কত ধরনের ভয়ানক গ্যাপ আছে সেটা তো আমরা অনেক ক্ষেত্রে জানতে পারছি। জিনিসটা হচ্ছে যে আপনি 15.5 বছর ধরে আপনি উন্নয়নের জারিজুরি করেছেন, কিন্তু যেগুলো কাজ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যে তৈরি করা পুরো বাংলাদেশ ব্যাপী কনস্ট্রাকশন হচ্ছে। আমরা যারাই ঢাকায় ওয়েল অফ যারাই আছেন তারা তাদের গ্রামের বাড়িতে যে দোতলা বাড়ি করছেন। গ্রামের মধ্যেও আপনি দেখেন কে কয়জন টিনের বাড়ি করেন, সবাই তো চেষ্টা থাকে যে তারা একটা পাকা বাড়ি করবেন। তো এগুলোর ক্ষেত্রে তো সত্যিকার অর্থে আপনার কনস্ট্রাকশন যে রুলস সেগুলো মেনে নেওয়া উচিত। এই যে গ্রামের যে ছেলেটা ইঞ্জিনিয়ার, সে ডিপ্লোমা পাস হোক আর গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হোক, তারা যে বাড়িটা করছেন সেটা কি নিয়ম মেনে করছেন কি না, এই বিষয়গুলো তো এইটা আগে আলাপই হয় নাই। তার ফলে এই যে রাজুকের এই কথাটা বলা হয়েছে, চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে যাতে বাংলাদেশের কোনো একটা বাড়িও যেন অ্যাপ্রুভাল ছাড়া না হয়, মানে এটা যেন নিয়ম মেনে হয়। এটা পুরো পৃথিবীতেই আছে, পুরো পৃথিবীতে হলে আমরা এখানে করতে পারবো না কেন? আর আপনি যদি কিছু কিছু জায়গায় দেখবেন যে তো ওইখানে প্রসপ্যারিটি এসছে। আপনি সিলেটের কিছু কিছু উপজেলায় দেখবেন যথেষ্ট প্রসপ্যারিটি। আপনি ইয়েতে যান, লাকসামে যান, আপনি 14 গ্রামে যান, এখানে অনেকে দোতলা, তিনতলা, চারতলা বাড়ি করছেন তাদের গ্রামের বাড়িতে। হ্যাঁ, লক্ষ্মীপুরে যান। তো এই জিনিসগুলোকে অ্যাড্রেস তো আমাদেরকে করা হয় নাই। এই কাজটা আজকে শুরু হয়েছে, এই কাজটা আমরা করছি। এবার রাজুকের এটা আস্তে আস্তে রাজুকের এই সাকসেসটা এবং এই বিউটিকে বলা যে অন্যান্য সিটি কর্পোরেশনেরও যাতে এই ধরনের ওভারসাইট বডি থাকে বা এই যে বিল্ডিং অ্যাপ্রুভালের জন্য বিশেষ টিম থাকে, তারা এগুলো ওভারসাইট করতে পারেন, বা কেউ যদি এটার ব্যত্যয় করে কোনো কনস্ট্রাকশন না করেন। অন্যান্য আরও তো 9টা সিটি কর্পোরেশন আছে।